এটাই হলো শ্বশুরবাড়ির লোকজন। বাচ্চাটাকে ধরার মতো অনেক লোক আছে। ঘন্টার পর ঘন্টা মাকে বিরক্ত করতেছে। একদিকে কাজ করতেছে, অন্যদিকে বাচ্চা ঘ্যান ঘ্যান করতেছে, সেটা কারো চোখে পড়বে না। যখন মা রাগ করে বাচ্চাকে একটু বকাঝকা করবে, রাগের মাথায় হাত তুলেই ফেলবে, তখনই সব দরদি লোক বেরিয়ে আসবে, দুনিয়ার সব দরদ ঢেলে দিবে। অথচ যখন মাকে বিরক্ত করছিল তখন কেউ ধরবে না। এটাই হলো শ্বশুরবাড়ির লোকজন। বাচ্চাটাকে ধরার মতো অনেক লোক আছে। ঘন্টার পর ঘন্টা মাকে বিরক্ত করতেছে। একদিকে কাজ করতেছে, অন্যদিকে বাচ্চা ঘ্যান ঘ্যান করতেছে, সেটা কারো চোখে পড়বে না। যখন মা রাগ করে বাচ্চাকে একটু বকাঝকা করবে, রাগের মাথায় হাত তুলেই ফেলবে, তখনই সব দরদি লোক বেরিয়ে আসবে, দুনিয়ার সব দরদ ঢেলে দিবে। অথচ যখন মাকে বিরক্ত করছিল তখন কেউ ধরবে না। এটাই হলো শ্বশুরবাড়ির লোকজন। বাচ্চাটাকে ধরার মতো অনেক লোক আছে। ঘন্টার পর ঘন্টা মাকে বিরক্ত করতেছে। একদিকে কাজ করতেছে, অন্যদিকে বাচ্চা ঘ্যান ঘ্যান করতেছে, সেটা কারো চোখে পড়বে না। যখন মা রাগ করে বাচ্চাকে একটু বকাঝকা করবে, রাগের মাথায় হাত তুলেই ফেলবে, তখনই সব দরদি লোক বেরিয়ে আসবে, দুনিয়ার সব দরদ ঢেলে দিবে। অথচ যখন মাকে বিরক্ত করছিল তখন কেউ ধরবে না। এটাই হলো শ্বশুরবাড়ির লোকজন। বাচ্চাটাকে ধরার মতো অনেক লোক আছে। ঘন্টার পর ঘন্টা মাকে বিরক্ত করতেছে। একদিকে কাজ করতেছে, অন্যদিকে বাচ্চা ঘ্যান ঘ্যান করতেছে, সেটা কারো চোখে পড়বে না। যখন মা রাগ করে বাচ্চাকে একটু বকাঝকা করবে, রাগের মাথায় হাত তুলেই ফেলবে, তখনই সব দরদি লোক বেরিয়ে আসবে, দুনিয়ার সব দরদ ঢেলে দিবে। অথচ যখন মাকে বিরক্ত করছিল তখন কেউ ধরবে না। এটাই হলো শ্বশুরবাড়ির লোকজন। বাচ্চাটাকে ধরার মতো অনেক লোক আছে। ঘন্টার পর ঘন্টা মাকে বিরক্ত করতেছে। একদিকে কাজ করতেছে, অন্যদিকে বাচ্চা ঘ্যান ঘ্যান করতেছে, সেটা কারো